হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, আজকে আমি একদম নতুনভাবে বাঁধাকপির পাকোড়া রেসিপি শেয়ার করব। বাঁধাকপির পাকোড়া, আপনারা বাঁধাকপির পাকোড়া অনেকজনে খেয়েছেন অনেকভাবে, তো আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি। আশা করি এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। তো সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, একদম নতুনভাবে করেছি, আর নতুন টেস্টটাও কিন্তু নতুন পাবেন, নতুনত্ব পাবেন। তো যাই হোক, চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, আমি প্রথমে দেখুন এখানে একটা বাঁধাকপি নিয়ে নেব। বাঁধাকপি মাছ বরাবর কেটে নিয়েছি, কেটে ছোট ছোট করে এরকম পিস করে নেব। তো তার আগে এখানে যে বয়স্ক পাতাগুলো থাকবে, বয়স্ক পাতাগুলো আমি সাইড করে রেখে দেব। আর এরকম লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এখানে আমি টুথপিক নিয়েছি, তাতে আমি দুপাশে দেখুন আমি গেঁথে নেব। গেঁথে মাছ বরাবরে আমি কেটে দুখণ্ড করে নেব। একটা জিনিস খেয়াল করবেন আমি কিভাবে করেছি, আপনাদের সুবিধার্থে আমি আবার আরেকটা দেখিয়ে দেব। দেখুন আবার একইভাবে আমি গেঁথে নেব। দুপাশে গেঁথে একদম সাইড করে গাঁথা যাবে না, মাছ বরাবরে গেঁথে টুথপিকটা তারপরে মাঝে কেটে নিতে হবে, তাহলে কিন্তু সমানভাবে করা হয়ে যাবে। তো একইভাবে আমি সবগুলো দেখুন এখানে ছোট ছোট করে পিস করে টুথপিক দিয়ে গেঁথে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছে। আপনারা অনেকভাবে এই বাঁধাকপির পাকোড়া খেয়েছেন, তো আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি। অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এবার আমি এখানে লবণ জলে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু একদম সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো 20 মিনিটের মতো আমি রাখবো, আপনারা চাইলে বেশিও সময়ও রাখতে পারেন। তো ওটা সাইড করে রেখে এবার আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার 2 চামচ, ময়দা অল্প করে ময়দা দিয়েছি, এখানে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, লবণ, জিরা এবং ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব রসুন এবং পেঁয়াজ বাটা। তো আমি ছোটো একটা পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া দিয়েছি, ওটা বেটে দিয়ে দেব। সামান্য হলুদ দিয়ে দেব ভালো কালারের জন্য, আপনারা না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। তো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বাট আপনাকে এখানে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন পাতলা না হয় বা বেশি গাঢ় না হয়, এদিকেও খেয়াল রাখবেন। তো একদম পারফেক্ট হয়েছে। আর এ পাশে আমি সেই বাঁধাকপির পিসগুলো আমি এখান থেকে তুলে নেব। তো কয়েকটা বার আমি কিন্তু জলটা চেঞ্জ করে আমি কিন্তু জলটা ঝরিয়ে তুলে নেব সবগুলো একইভাবে। আর কিন্তু নরম হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না। তো দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি জল ঝরিয়ে, আর দেখতে কিন্তু চমৎকার লাগছে। সবগুলো একরকম পিস হয়েছে। একটা প্যান বসিয়ে দেব সাদা তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে আমি সেই ব্যাটারের উপরে এক পিস দিয়ে দেব। এক পিস দিয়ে এখানে ব্যাটারটা লাগিয়ে আমি হাত দিয়ে আমি কিন্তু দিয়ে দেব। অনেকে মনে করতে পারেন আমি এখানে বড় বড় করে পিস করেছি, বা বড় হতে পারে, আপনাদের কাছে লাগতে পারে যেহেতু বাঁধাকপি। তো আমি এখানে একটু বড় করে মোটামুটি ছোটোই করেছি আর কি। ভাবতে পারেন যে ভিতরে যাবে কিনা, কেমন লাগবে, কাঁচা থাকবে কিনা, এরকম অনেক প্রশ্ন করতে পারেন। তো যাই হোক, আমি অনেকগুলো এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে 7 পিসের মতো দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে 7 পিস দিয়েছি, তবে আপনারা চাইলে যদি প্যানটা বড় হয় সেক্ষেত্রে আপনারা বাড়িয়েও দিতে পারেন। বাট আপনাকে একটা জিনিস করতে হবে, এখানে চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। তা না হলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে, উপর দিয়ে পুড়ে যেতে পারে আর কি, এরকম সম্ভাবনা থেকে যাবে আর কি। তো যাই হোক, একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে আর খেতেও দারুণ। বন্ধুরা, আমার মনে হয় না যে বাঁধাকপির পাকোড়া এখন পর্যন্ত কেউ খায়নি, কম বেশি সবাই খেয়েছে, আর অনেকভাবে করা যায়। তো আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি, আর এইভাবে করলে দেখা যায় একটু ভিন্ন
একটু অন্যরকম স্বাদ লাগে আর কি। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন একবার হলেও। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই জানাবেন বন্ধুরা, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব যে আপনাদের কাছে এই রেসিপিটি কেমন হয়েছে বা কেমন লেগেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সবার আগে পেতে হলে অবশ্যই আমার বেল বাটনটিও অন করে রাখবেন। বাঁধাকপি দিয়ে অনেকজনে অনেকভাবে পাকোড়া রেসিপি করে, তো বন্ধুরা আমি একটু ভিন্নভাবে করেছি। অবশ্যই আপনারা একবার করলে আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।